হঠাৎ করে কি এমন হলো যে ফাতেহকে নিয়ে আমি একলা একলা ঘর থেকে বের হয়ে গেলাম। অবাক গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সাদিয়া চলে এলাম নতুন দিন নতুন একটি ব্লগ নিয়ে। তো ঠিক সকাল 9:30টায় দেখেন ট্রেন যাচ্ছে, আর এদিকে ফাতেহকে নিয়ে আমি বের হয়ে গেছি। কেন বের হয়েছি সেটা দেখতে হলে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আসলে আমি সচরাচর একলা কোথাও বের হই না। তো ফাতেহাকে নিয়ে ম্যাচকে ঘর থেকে চলে আসলাম একটা জায়গায় যাওয়ার জন্য। কেন যাওয়ার জন্য অবশ্যই সামনে থাকেন, দেখতে পাবেন। দেখেন রাস্তাঘাটে কি প্রচণ্ড পরিমাণের জ্যাম, মানে যাওয়া যাচ্ছে না যেহেতু ট্রেন যাচ্ছে। আর এটা কোন জায়গা একটু কম বলতে পারবেন? হ্যাঁ, এটা হচ্ছে খিলগাঁও রেলগেটের এখানে। প্রতিটা এখানে রেলগেটে আমার মনে হয় এমন একটা জ্যাম থাকে। আর দেখো সকাল থেকে সবারই এক্সাম, তো সবাই দৌড়াদৌড়ি করছে। মানে এর জন্য আরও ভিড়টা একটু বেশি, তার মধ্যে আবার ট্রেন যাচ্ছে। তো কী আর করার, রিক্সা মামা এখানে আরেকজনের সাইডের সাথে কথা বলছে, আমি ফাঁকে একটু ভিডিও করে নিলাম। যে দেখো, আসলে বাইরে গেলে একটু হাওয়া খেতে গেলে কিন্তু ভালোই লাগে। তো এই লোকটাকে দেখছিলাম বাইকে চড়ে আছে, যাই হোক। এখন দেখো, আর আমরা আবার ওই যে দেখো কি জ্যাম, সামনে আগাচ্ছি আর জ্যাম। তো আমাদেরকে অন্য এই সাইড দিয়ে নিচ্ছিল, আর ওই সাইডে জ্যাম লেগেছিলো। তো এই যে দেখো, জ্যামেই থাকবো না এখানেই চড়বো। তো উনি আমাকে চালাকি করে বললেন, আপা আমরা এই দিক দিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি যেতে পারবো। তো আমি আর কি সেই যে কথা সেই কাজ, তো আমরা এই পাশ দিয়ে গেলাম যাতে আমরা একটু তাড়াতাড়ি যেতে পারি। এছাড়া তো কোনো উপায় নেই, কারণ যেহেতু জ্যাম আর টাইম হয়ে গেছে, টাইমের মধ্যে পৌঁছাতে হবে। তা আমি গিয়েছিলাম আজকে আমার কলেজে, ইন কোর্স পরীক্ষা ছিল 3rd ইয়ারে। তো আমার পরীক্ষা শেষ হয়েছে আপনার 12টার দিকে ইন কোর্স দিয়েছি। তো এখন হচ্ছে আমাদের যেহেতু এক্সাম শেষ, এখন আমরা চলে যাচ্ছি। এই যে দেখো আমাদের কলেজে আমরা 4 তলায় ছিল আমাদের সিট। তো সিটটা আর কি দেখাতে পারিনি, ইনশাল্লাহ নেক্সট ব্লগে পাবেন। তো এই যে দেখেন, আমরা তো আস্তে আস্তে নেমে যাচ্ছি। আমাদের কলেজটা কত সুন্দর সেটাও দেখানো হয় ইনশাল্লাহ। পুরোটা কিন্তু আপনাদেরকে এর সাথে অবশ্যই শেয়ার করব। আজকে হচ্ছে আমরা গিয়েছি ফার্স্ট এক্সামের জন্য, তো ওই জন্য ততটা তুলতে পারিনি, কিন্তু আশা করি আমাদের ভালো লাগবে। এটা কোথায় একটু বলবেন তো? এই যে আমাদের কলেজের ব্যানারটা দেখতে পেরেছেন, আর অবশ্যই গেটটা আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। মাই ফেভারিট কলেজ, যেখানে আমরা হচ্ছে মেয়েদের একটা কলেজ বলতে পারেন। আর এখানে ম্যাডামরা যে এত পরিমাণে ভালো, এত পরিমাণ সাপোর্ট দেয়, মানে না বলে হয়তো বোঝাতে পারবেন না। যেহেতু আমি বাচ্চা নিয়ে, আমার সাথী নিয়ে বসে আমি পরীক্ষা দিয়েছি, কারণ যেহেতু আমার ছোটো বাচ্চা, মিসকে আমি বলেছি, মিস বলেছে কোনো সমস্যা নেই, নিয়ে আসো, এখানে তুমি রিল্যাক্সে পরীক্ষা দিতে পারবে। তো আমি খুশি আমার মেয়েকে নিয়ে নিয়ে আসছি, যেহেতু আমার বাচ্চা ছোটো বাচ্চা বাসায় ছিল, দুজনকে আর একসাথে দিয়ে দিতে পারি না। তার জন্য আমি হচ্ছে আমার বড় মেয়েকে সাথে নিয়ে নিয়েছিলাম। তো ওকে আমার পাশে রেখেই কিন্তু আমি পরীক্ষাটা দিয়েছি। আসলে এরকম সুযোগ কয়জনে পায় বলেন? তো এই জন্য আমি মনে করি আমাদের কলেজের ম্যাডামরা অনেক অনেক ভালো, সব দিক দিয়ে সাপোর্ট করে। হোক কোথাও সমস্যা যদি হয়, এটা ম্যাডামদের সাথে যখন আমরা শেয়ার করি, তারা ডিসকাস করে, কিন্তু সেটা অনেক সহজভাবে আমাদেরকে সাহায্য করে। তো এই আর কি। এই দেখো, মোবাইলটা আসলে ভিডিও করতে করতে কখন জানি মোবাইলটা বাঁকা হয়ে গেছে, খেয়ালই ছিল না। আসলে রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম, রিক্সা আসছে তো দাম করছে এই সেই, একটু বার্গেনিং না করলে হয় বলেন? যাই হোক, বাচ্চা মেয়ে নিয়ে আমরা দাঁড়ায় থাকবো কতক্ষণ, কি আর করা। তো রিক্সা নিয়ে কিন্তু আমরা গিয়েছি, যেহেতু রিক্সাতেই যেতে হয়। আর আমি যদি একলা থাকতাম সেটা একটা ছিল। এই আর কি। এখন এই পারে যাবো, মেয়েকে বলছিলাম যে চলো আমরা ওই পারে যাই, ওই পারে গিয়ে হচ্ছে আমরা রিক্সাটা নিব, ঠিক আছে? তো ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। আর আমি বলতে পারি খিলগাঁও এলাকার মধ্যে এই মহিলা কলেজটি বেস্ট একটা কলেজ। তো যদি কেউ পড়তে চান এখানে পড়তে থাকেন, এখানে ইন্টার কলেজ সব আছে। তো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।